অসত্য, ভিত্তিহীন। সরকারি প্রভাবে আদানির সংস্থায় বিনিয়োগে ভুয়ো অভিযোগ উড়ালো এলআইসি। ঋণগ্রস্ত আদানিকে বাঁচাতে এলআইসির অর্থ ব্যবহার করছে মোদী সরকার, দাবি করা হয় ওয়াশিংটন পোস্টে। আদানি গোষ্ঠীকে সাহায্য করতে তাদের সংস্থায় এলআইসি প্রায় 33,000 কোটি টাকা লগ্নি করেছিল বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপেই এলআইসি নিজেদের ফান্ড থেকে $390 কোটি লগ্নি করেছিল। কংগ্রেসের অভিযোগ, ঋণে জর্জরিত শিল্পপতি গৌতম আদানির দুর্দিনে এভাবেই পাশে দাঁড়িয়েছিল বন্ধু নরেন্দ্র মোদীর সরকার। তবে যেভাবে এই বিনিয়োগ করা হয়েছে তাকে অপরাধ বলে দাবি করছে কংগ্রেস। এই অভিযোগ ওঠার পরে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে দিয়ে তদন্ত করার দাবি করেছে বিরোধী দল। আদানি গোষ্ঠীকে এলআইসির বিনিয়োগ সরকারি ভূমিকার কথা উঠে এসেছে আমেরিকার সংবাদপত্রের রিপোর্টে। তবে ওই রিপোর্ট প্রকাশিত হতেই তা অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। শনিবারই একটি বিবৃতি দিয়ে ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করেছে এলআইসিও। তারা জানিয়েছে, লগ্নি সংক্রান্ত সিদ্ধান্ত এলআইসির বোর্ডের নীতি মেনেই নেওয়া হয়ে থাকে। স্টেক হোল্ডারদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সংস্থার নীতি এবং পরিস্থিতির উপর নির্ভর করে লগ্নির সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানিয়েছে এলআইসি। যদিও এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের দাবি, যেভাবে ওই লগ্নি করা হয়েছে তাতে প্রকৃত সুবিধা ভারতের সাধারণ মানুষ পাননি, বরং এর সুবিধা পেয়েছেন মোদীর সবচেয়ে ভালো বন্ধু। তার দাবি, চলতি বছরের মে মাসেই এ সংক্রান্ত প্রস্তাব এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছিল বলেও অভ্যন্তরীণ নীতিতে দেখা গেছে। অন্যদেরকেও আদানি সংস্থায় বিনিয়োগ করতে উৎসাহিত করা হয় বলেও দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কংগ্রেস সভাপতি লেখেন, একজন সাধারণ বেতনভোগী মধ্যবিত্ত ব্যক্তি যিনি এলআইসি প্রিমিয়াম পরিশোধের জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করেন, তিনি কি জানেন যে মোদী তার কষ্টার্জিত সঞ্চয় ব্যবহার করে আদানিকে বাঁচাচ্ছেন? এটা কি বিশ্বাসভঙ্গ নয়? এটা কি লুটপাট নয়? তিনি তার ঘনিষ্ঠ বন্ধুর পকেট ফুটতে ব্যস্ত। আর মোদী কেন 30 কোটি এলআইসি পলিসি ধারকের কষ্টার্জিত অর্থ নষ্ট করছেন? মল্লিকার্জুন খড়গের দাবি, এলআইসিকে কিভাবে প্রথম পদক্ষেপ হিসেবে এই বিনিয়োগ করতে আক্ষরিক অর্থেই বাধ্য করেছিল তা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি দ্বারাই তদন্ত করা উচিত। অন্যদিকে একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে অর্থ বিনিয়োগ করার জন্য অর্থ মন্ত্রক এবং নীতি আয়োগকে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কংগ্রেস। কারা এই চাপ দিয়েছিল তাদের নাম প্রকাশ করার দাবিও করা হয়েছে কংগ্রেসের তরফে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।